আমরা সবাই ইটালিকে শ্রদ্ধা করি। আমরা চাই ইটালিয়ান অ্যাম্বাসিডর উনি যেন আমাদের কার্যক্রম দ্রুত কমপ্লিট করে। ভিসা হলে ভিসা দিবেন, যদি ডুপ্লিকেট হয় সেই কারণ দেখিয়ে আমাদের কার্যক্রম কমপ্লিট করবেন। যদি আপনাদের পাসপোর্ট জমা করার জন্য বলে তখন আপনি কনফার্ম থাকতে পারবেন যে আপনার ভিসা লাগবে। অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমি তো পাসপোর্ট স্ক্যান কপি জমা দিয়েছি, আমি চাই একটা মানুষের যেন উপকার হয়, একটা মানুষের যেন সে যেন একটা সঠিক রাস্তায় চলতে পারে। এর জন্যই আমি আপনাদের মাঝে এই আমার মূল ভিডিওর পাশাপাশি কিছু ইনফরমেশন এবং আপডেট ছোট্ট করে ক্লিপ দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন আমার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি শিহাব খান লাইফলাইন। আমার এই ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য হচ্ছিল আমার সাথে যা ঘটবে, আমার জীবনে যা ঘটবে, যেসব বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করার যোগ্য সেসব বিষয় আমি আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরব। এই ইউটিউব চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে আমার এটা। এর জন্যই আমি এই ইউটিউব চ্যানেলের নাম দিয়েছিলাম এমডি শিহাব খান লাইফলাইন। তো এখন মূল বিষয় আসি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি অনেক জায়গায় ঘাটাঘাটি করেছি, অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি, কিন্তু সঠিক তথ্য কোথাও পাইনি যে ইটালির জন্য কিভাবে বিএমইটি কার্ড করতে হয়। তাই আমি ইটালি যেহেতু যাব, আপনাদের মাঝে ইটালির বিএমইটি কার্ডের বিষয়ে আলোচনা করব। এবং আজকে আপনাদের যারা রিটার্ন পেয়েছেন, যারা স্ক্যান কপি জমা দিয়েছেন, যারা রিটার্ন পেয়ে এখনো বসে আছেন, কোনো আপডেট পাচ্ছেন না, সবার জন্য আলোচনা থাকবে। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয়, আপনারা অনেকেই আছেন আমাকে কমেন্টে প্রশ্ন করেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনি আমাকে কমেন্টে প্রশ্ন না করে আমার এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক পাবেন, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ। সেই ফেসবুক পেজের লিঙ্কে ঢুকে আমাকে মেসেঞ্জারে নক দিবেন। ইনশাআল্লাহ আমি আপনাকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি। আচ্ছা, মূল বিষয়ে আসি এখন। ইটালির জন্য বিএমইটি কার্ড বানাতে কত টাকা লাগে? অনেকেই বলে, অনেক জায়গায় দেখেছি, আমি অনেক কনফিউশনের ভিতরে ছিলাম। সবাই বলে 300 টাকা লাগে, 400 টাকা লাগে, আবার কেউ বলে 600 টাকা লাগে। আরে ভাই, বিএমইটি কার্ড বানাতে কি 400 600 এরকম টাকা লাগে? আমি এই বিষয়টায় খুবই কনফিউজড এবং আমি এই ধাপে ধাপে অনেক বিভ্রান্তর ভিতরে পড়েছি, এসব বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ভিডিও দেখে এবং টাকা পয়সা লেনদেন করতে গিয়ে। কারণ আমি ভিডিওতে দেখে আসছি এত কম টাকা লেনদেন করতে হয়, এত কম টাকায় বিএমইটি কার্ড হয়ে যায়। এর জন্যই আমি অনেক বিভ্রান্তর ভিতরে ছিলাম, অনেক বিভ্রান্তর ভিতরে পড়েছি, কিন্তু পরবর্তীতে আমার বিভ্রান্ত ভাঙে। আমি আজকে এসব বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব। ইটালির জন্য আমি বিএমইটি যে করতে যাই, প্রথমত অ্যাপসে লগ ইন করতে হবে। অ্যাপস লগ ইন করে বিএমইটি রেজিস্ট্রেশন করার জন্য 300 টাকা লাগে। এই বিএমইটি রেজিস্ট্রেশনটা হচ্ছে, এটা আপনার ফিঙ্গারের সময় লাগবে। ফিঙ্গার দিতে 200 টাকা লাগে। ওখানে গেলে আপনি যদি বিএমইটি রেজিস্ট্রেশন করেন তাহলে আর আপনার ফিঙ্গারে 200 টাকা লাগবে না। পরবর্তীতে যে ট্রেনিং, 3 দিন ট্রেনিং দেওয়ার পরে পিডিও সার্টিফিকেট পাবেন, সেই ট্রেনিং এর জন্য আপনার 300 টাকা দিতে হয়। এই হচ্ছে ট্রেনিং এর আগে আমাদের অনলাইনে 300 600 টাকা খরচ। এবং আপনি যেই কম্পিউটারের দোকানের সাহায্য নেবেন তাকে 1 থেকে 200 টাকা হয়তোবা সেই কম্পিউটারের দোকানদারকে দিতে হতে পারে, যেই কম্পিউটারের দোকানদার আপনাকে সহযোগিতা করেছে এই বিএমইটি রেজিস্ট্রেশন করতে এবং 3 দিন ট্রেনিং এর জন্য ডেট নিতে। এই পরবর্তীতে আর কোনো খরচ নেই, এটুকুই এই পর্যন্ত আমি জেনে আসছিলাম। পরবর্তীতে আমি যেটা জানতে পারি, আমি 3 দিন ট্রেনিং করি, ট্রেনিং এর সার্টিফিকেট নিয়ে ফিঙ্গার দিই। ফিঙ্গার দেওয়ার পরে আমার সব ধারণা ভেঙে যায়। সেই ধারণাগুলা কেমন আমি আপনাদেরকে বলছি। আমি যে রেজিস্ট্রেশন করলাম এবং ট্রেনিং এর ডেট নিলাম 600 টাকা দিয়ে, টাকাটা কিন্তু এখানেই শেষ না। এই দুইটা কাজের বাহিরেও বিএমইটি কার্ড বানানোর জন্য মূল কাজটা এখনো পড়ে আছে। আমি মনে করেছিলাম এই 600 টাকাই মনে হয় বিএমইটি কার্ডের সবকিছু কমপ্লিট। আসলে বিষয়টা এরকম না। এই 600 টাকার কার্যক্রম আমাদের শেষ হওয়ার পরে মেন কার্যক্রম বিএমইটি কার্ড বানানোর জন্য, সেটা হচ্ছে 5500 টাকা সরকারি ফি বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন করার জন্য।
বিএমইটি স্মার্ট কার্ড বানানোর জন্য 5,500 টাকা সরকারি ফি, এবং এই সরকারি ফি গুলো ধাপে ধাপে দিতে দিতে পুরো টাকাটা পেমেন্ট করতে প্রায় 6,000 টাকার কাছাকাছি চলে যায়। তো আমরা 6,000 টাকাই ধরি এখানে। বিএমইটি কার্ড করতে, বিএমইটি স্মার্ট কার্ড করতে 6,000 টাকা, 3 দিন ট্রেনিং এবং বিএমইটি রেজিস্ট্রেশনে 600 টাকা, এবং পরবর্তীতে বিএমইটি স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে 6,000 টাকা। 6,000 টাকা দিলেই কি আপনি বিএমইটি কার্ড পেয়ে যাবেন? না, এখানে আবার আরেকটা ধাপ রয়েছে। আপনি নিজে নিজে এটা করতে পারবেন না। এই বিএমইটি কার্ড করতে গেলে আপনাকে একটা এজেন্সি ধরতেই হবে, কারণ তারা এরকম কঠিন কঠিন ধাপ রেখেছে, এগুলো আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে পার হওয়া সম্ভব না। আর যদি হতেও পারেন, তাহলে যেই বিএমইটির অফিস রয়েছে সেই অফিসে আপনাকে আটকাতেই হবে। অফিসে আপনি ফাইল দিবেন, বিভিন্ন ভোগান্তির ভিতরে পড়তে হবে, বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, অনেক সময় লেগে যাবে, তারপরেও দেখবেন আপনি বিএমইটি করতে পারছেন না। আবার কারো কারো ক্ষেত্রে এজেন্সির লাইসেন্সকৃত নাম্বার লাগে। অবশ্য ইটালির জন্য এটা লাগে না, এই বিষয়টা আমি বাদ দিই। তো এজেন্সি আমাদের ধরতেই হবে। এজেন্সি ধরলে কত লাগবে? আরো 3 থেকে 4,000 টাকা বাড়াতে হবে, এজেন্সিকে দিতে হবে। এজেন্সি বলবে যে আমাদের খরচ হবে সরকারি ফি 6,000 টাকা, এবং আমরা যে ধাপে ধাপে কাজগুলো করব, আরো যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আমরা তৈরি করব, এসব বিষয়ে ধাপে ধাপে আমাদের এই টাকাটা লাগবে। টাকাটা তো আমরা একলা খাবো না, টাকাটা ধাপে ধাপে সিস্টেমে 4 জনকে দিয়ে এসে তারপরে আমার কাছে হয়তোবা 300-400 টাকা থাকবে। এটা এজেন্সির কথা। তো আমি যেহেতু পারবো না, আমি আর অত কিছু ঘাটাইলাম না। আমি এজেন্সির সাথে কথা বলে এজেন্সিকে আমি 10,000 টাকা কন্ট্যাক্ট করি। ইটালির জন্য বিএমইটি কার্ড আমাকে করে দিবে 10,000 টাকা কন্ট্যাক্ট। এই 10,000 টাকা কন্ট্যাক্টের ভিতরে কিন্তু ওই যে সরকারি যে 6,000 টাকা ফি সেটা সহ, আর আমি যে ট্রেনিং করেছি, ফিঙ্গার করেছি, রেজিস্ট্রেশন করেছি, ওখানে যে 6 থেকে 800 টাকা আমার খরচ হয়েছে ওটা ওখানেই শেষ। পরবর্তীতে এজেন্সিকে আমাকে 10,000 টাকা দিতে হবে, এখন আমার কার্ড হবে। এখন আপনারা বলতে পারেন ভাই কার্ড কত দিনে হবে? এজেন্সি আমাকে বলেছে রবিবারে আপনি আসবেন, রবিবার আমাদের সাথে অফিসে যাবেন, ওখানে যা যা বলবে তাই তাই করবেন, আপনার 1 থেকে 2 দিন সময় লাগবে, আমরা আপনাকে স্মার্ট কার্ড দিয়ে দিব। যাক, বিষয়টা শুনে খুব খুশি হলাম। এজেন্সি আমাকে সবকিছু খুলে বলেছে, এর জন্য এজেন্সির প্রতি আমি অনেকটাই আশ্বাস রেখেছি। এজেন্সি আমাকে বলেছে দেখেন আপনিও নিজে নিজেও করতে পারবেন, কিন্তু অনেক সময় লাগবে, অনেক ভোগান্তির ভিতরে। ভোগান্তি বলতে কিছুই না, অনেক ঘোরাঘুরি লাগবে, অনেক দিন আসতে হবে, এই বিষয়টা। আমি ভাবলাম তাহলে এজেন্সিকেই দিয়ে দিই, তাই এজেন্সিকে কন্ট্যাক্ট দিয়ে দিলাম। এজেন্সি আমাকে 2 দিন পরে বিএমইটি কার্ড, স্মার্ট কার্ড আমাকে দিবে, এবং তারপরেই আমি ইটালির জন্য প্লেন টিকিট কেটে ইটালি চলে যাব। আমি আপনাদের মাঝে সব ভিডিও দেব। আমি আসলে অনেক দিন থেকেই ভাবছি আপনাদের মাঝে বাহিরে ব্লগ আকারে ভিডিও করব, কিন্তু আসলে বাংলাদেশে থাকি তো, এই গাড়ির চাপ, জ্যাম এসবের মাঝে এরকম ভাবে ভিডিও করতে একটু লজ্জা লাগে। এর জন্যই আপনাদের মাঝে ওইরকম ব্লগ আকারে ভিডিও দিতে পারি না। ইনশাআল্লাহ যেদিন ইটালি যাব, ইটালি ইমিগ্রেশন থেকে শুরু করে ইটালি যাওয়া পর্যন্ত সবকিছুই ভিডিও আকারে এবং ব্লগ আকারে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে আরো বেশি বেশি সাপোর্ট দিবেন যেন আমি এগিয়ে যেতে পারি। এখন আসি ইটালির কিছু আলোচনা, ইটালির কিছু মূল বিষয়। আপনারা অনেকেই আমার মুখ থেকে এসব কথা শোনার জন্য বসে থাকেন, আগ্রহ প্রকাশ করেন যে ভাই আপনি আমাদেরকে কিছু জানান, আমাদেরকে কিছু আপডেট দেন। আসলে আমার চ্যানেলটা এরকম আপডেট দেওয়ার না। আমি আসলে আমার জীবনে যা ঘটে আমি তাই নিয়ে ভিডিও বানাই। যেহেতু আমি চাই একটা মানুষের যেন উপকার হয়, একটা মানুষের সে যেন একটা সঠিক রাস্তায় চলতে পারে, এর জন্যই আমি আপনাদের মাঝে এই আমার মূল ভিডিওর পাশাপাশি কিছু ইনফরমেশন এবং আপডেট ছোট্ট করে ক্লিপ দিয়ে থাকি। আসলে কথা বলতে শুরু করলে অনেক বড় হয়ে যায়, আপনারা কেউ বিরক্ত হবেন না। এখনকার বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলি। অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমি তো পাসপোর্ট স্ক্যান কপি জমা দিয়েছি, এখন আমি ভিসা কবে পাবো? সেই ভাইয়ের উদ্দেশ্যে বলবো ভাই এই বিষয়টা আসলে ভিএফএস গ্লোবাল এবং ইটালি এম্বাসিতে যারা চাকরি করে তারাও বলতে পারবে না, আমি তো দূরের কথা। তবে আমি একটা ধারণা করতে পারি যে আপনাদের যেহেতু স্ক্যান কপি জমা নিয়েছে,
আপনাদের কাগজপত্র ইটালি থেকে যখন যাচাই বাছাই হয়ে আসবে তখনই আপনাদের পাসপোর্ট পুনরায় জমা করার জন্য বলবে। যদি আপনাদের পাসপোর্ট জমা করার জন্য বলে তখন আপনি কনফার্ম থাকতে পারবেন যে আপনার ভিসা লাগবে। আচ্ছা, যাদের স্ক্যান কপি জমা নিয়েছে আমি মনে করি আপনারা ক্লিয়ার হয়েছেন আমি কি বলতে চেয়েছি। আসলে এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, কারণ এই বিষয়টা কেউ জানে না। কেউ, ইটালিয়ান এম্বাসি, বাংলাদেশ ইটালি এম্বাসির কর্মকর্তারা আসলে কেউই বলতে পারবে না এই বিষয়টা যে কবে নাগাদ কাজ শেষ হবে। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে ইটালি এম্বাসিকে বলবো তারা যেন খুব দ্রুত যাদের পাসপোর্ট আটকা রয়েছে এবং যাদের পাসপোর্ট রিটার্ন দিয়েছে তাদের কার্যক্রম খুব দ্রুত শেষ করুক। অরিজিনাল হলে পাসপোর্ট পুনরায় জমা নিয়ে তাদের ভিসা লাগিয়ে দেখ, এবং যাদের ফেক বা ডুপ্লিকেট তাদেরকে সেই কারণ দেখিয়ে তাদের ফাইলগুলো কমপ্লিট করে তাদেরকে কারণ ধরিয়ে দেখাক যে তাদের এই সমস্যা, এর জন্য আমরা কিছু করতে পারিনি, পাসপোর্ট ফেরত দিয়েছি, তাদের পাসপোর্ট আর জমা নেওয়া হবে না। এই কারণগুলো তাদেরকে দেখিয়ে তাদের কার্যক্রমগুলো যেন কমপ্লিট করে, এটা আমার দাবি। এবং আমি জানি আমার ভিডিও যারা দেখেন এবং ইটালি এম্বাসিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন বা রিটার্ন পেয়েছেন সবারই এই দাবিটাই আমি জানি। আমার মুখে আমি বললাম আপনাদের সবার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা যেন ইটালি অ্যাম্বাসিডররা দেখে। আসলে আপনারা যদি শেয়ার করেন, বিভিন্ন জায়গায় দেখান আমার এই ভিডিও, তাহলেই তাদের চোখে পড়বে এবং আমার আশা তারা এই অনুযায়ী কাজ করবে। কারণ তারা জানে না এখনো যে আমরা কি চাই। আমরা চাই আমাদের কার্যক্রম, আমাদের পাসপোর্ট যারা রিটার্ন পেয়েছি এবং যাদের পাসপোর্ট আটকা রয়েছে, আমরা চাই যে আমাদের কার্যক্রম যেন খুব দ্রুত কমপ্লিট হয়। আসল হলে ভিসা পাবো, যদি ডুপ্লিকেট হয় সেই কারণ দেখিয়ে আমাদের ফাইল কার্যক্রম কমপ্লিট করে আমাদেরকে দিয়ে দিবে। আমরা এটাই চাই। আমি বিনয়ের সাথে বলছি ইটালিয়ান অ্যাম্বাসিডরের উদ্দেশ্যে, আপনারা একটু আমাদেরকে দেখেন। আমরা জানি ইটালি একটি মানব অধিকার দেশ, আমরা সবাই ইটালিকে শ্রদ্ধা করি। আমরা চাই ইটালিয়ান অ্যাম্বাসিডর উনি যেন আমাদের কার্যক্রম দ্রুত কমপ্লিট করে। ভিসা হলে ভিসা দিবেন, যদি ডুপ্লিকেট হয় সেই কারণ দেখিয়ে আমাদের কার্যক্রম কমপ্লিট করবেন। যেহেতু ইটালি একটি মানবাধিকার দেশ, আমরা আশা রাখতে পারি তারা যেন আমাদেরকে খুব দ্রুত একটা ফলাফল দেখাবে। আমার এই ভিডিওটা, এই কথাগুলো সবাই শেয়ার করবেন যেন এই কথাগুলো ইটালিয়ান অ্যাম্বাসিডরের কানে যায়, তারা যেন আমাদের এদিকে নজর দেয়, তারা যেন আমাদের এদিকে দেখে, একটু তাকায়, তারা যেন বুঝতে পারে আমরা কি কষ্টে আছি, আমরা কিভাবে থাকি, কিভাবে চলাফেরা করি, আমরা কিসের ভিতরে আছি। আপনাদের সবাইকে প্রকাশ করতে হবে, এগুলো যেন তাদের নজরে পড়ে। এগুলো যদি তাদের নজরে পড়ে তাহলেই তারা বুঝতে পারবে যে আমরা কিসের ভিতরে আছি এবং তারা সেই অনুযায়ী কাজ চালাবে। আমি জানি তারা আমাদের দিকে নজর রাখে, কোন সময় কি চায়। তাই আমি বলছি আপনারা সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন যেন ভিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসিডরের হাতে আমাদের এই কথাগুলো যায়, সে যেন আমাদের এই কথাগুলো দেখে, শুনে, বুঝে আমাদের কার্যক্রমগুলো কমপ্লিট করে। আমরা অনেক কষ্টে আছি, আমরা না খেয়ে থাকি, আমরা রাত জাগি, রাত ভোরে কান্না করি, আমরা বাসায় যেতে পারি না, আমরা গ্রামে যেতে পারি না, আমাদের পালিয়ে পালিয়ে থাকতে হয়। সবাই শেয়ার করবেন, ভিএফএস গ্লোবাল এবং ইটালিয়ান অ্যাম্বাসিডর জানিয়ে আমাদের এই ভিডিওটা দেখতে পারে, তারা যেন আমাদের দিকে নজর দেয়। আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি। আসলে আমি আর কিছু বলতে চাই না। আসলে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আমার অনেক কষ্ট লাগে। আমি দেখি, অনেক আগে একবার দেখেছিলাম যখন পাসপোর্ট রিটার্ন দেয়, যখন দেখে খামটা খুলে যে তার ভিসা লাগেনি, রিজেক্ট এসেছে, তার মুখের দিকে তাকালে বোঝা যায় যে সে কত কষ্টে আছে। তার মুখের দিকে তাকালে মনে হয় তার বুকটা ফেটে যায়। আসলে এইসব বিষয় লক্ষ্য করলে অনেক কষ্ট লাগে। এর জন্য আমি সবাই বলবো আপনারা কেউ চিন্তা করবেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হতে পারে আপনার জন্য সামনে আরো ভালো কিছু রয়েছে, এর জন্যই আপনাদের ফলাফল এরকম আসছে। কেউ চিন্তা করবেন না, নিশ্চিন্তায় থাকেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা ভালো একটা ফলাফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে পারি এবং সঠিক তথ্য দিতে পারি। আরেকটা বিষয় যেটা বলবো, আপনারা কেউ কমেন্ট বক্সে প্রশ্ন করবেন না। আপনাদের যদি একান্তই কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ। সেই পেজে গিয়ে আমাকে পার্সোনালভাবে মেসেঞ্জারে নক দিবেন, ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।